আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটু চিকেন ভুনা করতেছি। কিভাবে করতেছি দেখেন বন্ধুরা। প্রথমে তেল দিয়ে দিলাম গরম মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ, এতে বন্ধুরা এখন দিয়ে দিব লবণ। এতে দিয়ে দিলাম লবণ। লবণের পরে দিয়ে দিব রসুন বাটা। এখানে দিয়ে দিব আদা বাটা। এগুলো একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে এগুলোর যে কাঁচা একটা ফ্লেভার থাকে এটা চলে যাবে, ভাজা গ্রানটা আসবে, তখন ভালো লাগবে। এই তো দেখেন বন্ধুরা, মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব একটু পানি। এই তো দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিব এই তো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। মুরগি রান্না করা একদম সহজ, কঠিন কোনো কিছুই না। মরিচের গুঁড়া এখন দিয়ে দিব, জিরা ধনিয়ার গুঁড়া একসাথে মিলানো আছে, দিয়ে দিলাম। এটা এখন একটু কষিয়ে নিব মশলাটা। আজকে প্রতিদিন ভাজা রান্না করি, আজকে ভাজা ছাড়া রান্না করব। এই তো বন্ধুরা এখন দিয়ে দিব এই যে কেটে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো, এখন দিয়ে দিব চিকেনগুলো। এই যে দেখেন, এখন দিয়ে ভালো মতো কষানি দিব, ভালোভাবে কষাবো। এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। একদম ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ পর আবার নাড়া দেব। এবার দেখি বন্ধুরা কেমন হয়েছে। এই তো দেখেন, এই যে কষানো হয়ে গেছে প্রায়। ভালোভাবে কষালে মশলাটা মাংসের ভিতরে ঢুকে এবং খেতেও খুব ভালো লাগে। এই তো বন্ধুরা দেখেন, এই অবস্থা দিয়ে দিলাম একটু ঝোল, একটু পানি দিয়ে দিলাম। মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে, এতক্ষণ কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এই যে দেখেন বন্ধুরা, দেখি এই অবস্থা কেমন হয়েছে। এই তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এই যে কতগুলো পেঁয়াজ আছে আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব উপর দিয়ে। কাঁচা পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে, খেতে খুব ভালো লাগবে। সিদ্ধ হবে কিন্তু পেঁয়াজগুলো গলবে না। এই অবস্থা একটু সিদ্ধ করব, ঢেকে দেব, দিলে সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটা খেতে খুব ভালো লাগবে। এই যে দেখেন বন্ধুরা, এই অবস্থা হয়েছে। এখন একটু নাড়াটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, পেঁয়াজগুলো কিন্তু পুরাই সিদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু আস্তে মানে ভাঙ্গে নাই, পেঁয়াজগুলো গলে নাই, খুব সুন্দর আছে। আর এখন আমি দিয়ে দিব একটু যে গরম মশলার গুঁড়া। এই যে দেখেন বন্ধুরা,
যে একটু গুঁড়া করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিব, গরম মশলার গুঁড়া। এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, একদম খাইতেও খুব ভালো লাগে। এইগুলো আমার মুরগি কষা, চিকেন কষা। আমার চিকেন কষা হয়ে গেল। এই যে দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা, দেখতেও খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। আর খেতেও আমার মনে হয় ভালোই হবে। দেখি বাচ্চাদেরকে খাওয়াবো, ওরা কি বলে শুনি খেয়ে। এই যে এদিকে দেখেন বন্ধুরা, উনি গোসল করে আসছে, ওনার মাথায় তেল দিয়ে দিতেছে ওনার মেয়ে, আর হলো আমরা খাইতেছে। খাও, আমরা খাও, আর একটু খাও, ভালো লাগবে, রুচি আসবে মুখে। এই যে রুগীর এখন এই হাল। আমি হাসি, তুমি হাসো না কেন? হাসলে তো তোমার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে, বুঝছো? একটু হাসো। এই যে দেখো মেয়ে কি করে। নাকটা লম্বা করে নেবো তোমার মেয়ে। এই যে বন্ধুরা দেখেন চিকেন কষা সাথে ডাল আর হলো পটল ভাজি, পটল ভাজি ওনাকে খেতে দিয়েছি। ভাত তো খাওয়ার রুচি নাই, সাথে দিলাম লেবু, দেখি কোনটা দিয়ে খায়। হ্যাঁ খাও, একটু রুচি করে খাও, তাহলে দেখবে ভালো লাগবে। লেবু নাও, সাথে লেবু নিস, তারপরে একটু মাংস নাও, ডাল নাও, লেবু দিয়ে ডাল দিয়ে খাইলে মুখে রুচি আসে। ভালো লাগছে পটল ভাজি? ঠিক আছে খাও। গরম তো ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে খাও, গরম গরম খাইলে তো ভালো। গরম খাও, খাবার তো গরমই ভালো। এই তো বন্ধুরা আজকে ওনার জন্য এগুলাই করলাম, রান্না করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেসমিন স্টাইল ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।